নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পে খুব শীঘ্রই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের রাজ্যের অর্থমন্ত্রী বা অর্থ সচিব চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে 2025-এর ডিসেম্বর মাসেই বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি 60,000 টাকা প্রত্যেক বাংলার বাড়ি যারা উপভোক্তা রয়েছেন অর্থাৎ পিডব্লিউএল লিস্টে যাদের নাম ছিল পার্মানেন্ট ওয়েটিং লিস্টে সেই 16 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা করে দেওয়া হবে। সেই অনুযায়ী কিন্তু ওটিপি ভেরিফিকেশন হয়েছিল এবং প্রত্যেককেই যে যার পঞ্চায়েত অফিসে ডাকা হয়েছিল তাদের ওটিপি ভেরিফিকেশন এবং নানান যাবতীয় তথ্য তাদের কাছ থেকে পুনরায় নেওয়া হয়েছিল। সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমি এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম এবং এও জানিয়েছিলাম যে 2025-এর ডিসেম্বর মাসেই প্রথম কিস্তি 60,000 টাকা প্রত্যেকটি বাংলার বাড়ির যারা উপভোক্তা রয়েছেন তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে এবং বাংলার বাড়ির যাবতীয় কাজ কিন্তু শুরু হয়ে যাবে 2025-এর ডিসেম্বর থেকে। এবার কিন্তু নতুনভাবে ঘোষণা আসলো যে এবার ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে না, টাকা দেওয়ার সময় কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। সেই টাকা কবে দেওয়া হবে এবং কেন এরকম পিছিয়ে দেওয়া হলো সেই সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেরকম ঘোষণা করেছিলেন যে 2025-এর ডিসেম্বরে আমাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে, সেরকম কিন্তু হলো না। বর্তমানে টাকা দেওয়ার সময় পিছিয়ে দেওয়া হলো। কবে সেই টাকা দেওয়া হবে সেই সংক্রান্ত ঘোষণাও আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য করেছেন। তিনি কিন্তু একটি প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে জানুয়ারির 15 তারিখের মধ্যেই কিন্তু সমস্ত টাকা দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে যাদের যাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। তার সাথে আরও ঘোষণা করেছেন যে এবার কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের তালিকার নাম আরও বাড়বে, অর্থাৎ 16 লক্ষ উপভোক্তার কথা বলা হয়েছিল কিন্তু বর্তমানে 16 লক্ষর কিছু বেশি 16,758টি বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের টাকা দেওয়া হবে। এবং এরকম ঘোষণা কেন করা হলো সেই সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদেরকে দিয়ে দেব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে টাকা পিছনোর একমাত্র কারণ কিন্তু আপনারা জানেন, সেটা আপনাদের এসআইআর প্রক্রিয়া। যেহেতু সারা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে সরকারি বিভিন্ন আধিকারিকরা এসআইআর প্রক্রিয়া নিয়ে ব্যস্ত। এসআইআর প্রক্রিয়া কিন্তু ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত চলবে। যেহেতু ডিসেম্বর মাসের প্রথমেই আমাদের বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, সেহেতু এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা যাবে না। সেই কারণেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে। তার সাথে আরও বড় একটা কারণ, কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা ডিসেম্বর মাসেই পাবেন, সেই জন্য নবান্নের তহবিলে একসাথে এতগুলো টাকা দেওয়া সম্ভব হবে না। সেই কারণে কিছুদিন টাকা দেওয়ার প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে। যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া নভেম্বর মাসেই শেষ করার কথা ছিল, কিন্তু বর্তমানে যেহেতু টাকা দেওয়ার প্রক্রিয়া পিছিয়েছে তাই ডিসেম্বর মাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। এই সংক্রান্ত ভিডিও আমি আপনাদের দিয়েছি। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শেষ হলেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই যাবতীয় তথ্যগুলো আপাতত নবান্ন সূত্র থেকে জানানো হয়েছে। তার সাথে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা খুব শীঘ্রই পাবেন এবং বাংলার বাড়ি প্রকল্পে জমি জরিপ এবং নানান কাজ কিন্তু জানুয়ারির 15 তারিখের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে এবং তার সাথে 15 তারিখের মধ্যেই বিভিন্ন যাদের নাম পিডব্লিউএল লিস্ট এবং অন্যান্য লিস্টে রয়েছে বাংলার বাড়ি প্রকল্পে এবং তাদের ওটিপি ভেরিফিকেশনও হয়ে গেছে। তার সাথে কিছু অতিরিক্ত বাংলার বাড়ি প্রকল্পের নাম বর্তমানে যে প্রধান লিস্ট বা মেন লিস্ট সেই লিস্টে কিন্তু যোগ হয়েছে এবং সেই লিস্টে যোগ হবার পরে কিন্তু এরকম সিদ্ধান্ত করা হয়েছে যে 15ই জানুয়ারির মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং যে সমস্ত উপভোক্তা বর্তমানে তাদের সিএমআরও গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিলেন তাদেরও টাকা দেওয়ার প্রক্রিয়া খুব শীঘ্রই 2026-এ শুরু হয়ে যাবে। বর্তমানে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ কিন্তু 15ই জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে, এরকম ঘোষণা নবান্ন সূত্র থেকে করা হয়েছে। আর সেরকমই ঘোষণা কিন্তু আমাদের অর্থমন্ত্রী
অর্থাৎ আমাদের রাজ্যের যিনি অর্থমন্ত্রী রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কিন্তু ঘোষণা করেছেন 15ই জানুয়ারির মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হবে। বর্তমানে ডিসেম্বর মাসে এসআইআর প্রক্রিয়া এবং কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের কিস্তির টাকা দেওয়ার কারণে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনাদের বাংলার বাড়ি প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কে কোনো রকম তথ্যের প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই যদি আরও অন্যরকম কোনো তথ্যের প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবার শেষে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।